এই রে যা যা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শুরু হলো শীতের সকালের আরও একটা দিন। টিনটিন এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্য। ঠান্ডার কারণে মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা, চেনাই যাচ্ছে না। আর আজকে বাইরে বেরিয়েই দেখলাম হালকা হালকা স্নো পড়েছে। সপ্তাহের শেষে মানে কালকে আবার তুষার ঝড়ের প্রেডিকশনও আছে। ওই দেখুন, টিনটিন এরই মধ্যে স্নো ক্লিনিং এর কাজ শুরু করে দিয়েছে। তোকে ক্লিন করতে হবে না, বাস এসে যাবে। চ চ চ, আয় আয় আয়, চুলায় এদিকে এদিকে, আর ক্লিন করে না, আয় আয় আয়, বাসের টাইম হয়ে গেছে। এসো 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 এসো, চলো 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 চলো। এই রোদ দেখে কেউ বলবে যে এখন টেম্পারেচার -4 ডিগ্রি সেলসিয়াস। পথে টিনটিনের সাথে দেখা হয়ে গেল টিনটিনের বন্ধু। চলো 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 চলো। আর এটা হলো টিনটিনদের বাস স্টপ। এখানে এসে দেখি আবার স্নোফল শুরু হয়েছে। স্নোফল হলে রাস্তার গাড়িগুলো ভীষণ আস্তে আস্তে যায়। আসলে স্নো যে খুব স্লিপারি হয়, তাই গাড়ি স্কিড করে যাওয়ার একটা চান্স থেকে যায়। আচ্ছা, স্কুল বাস এসে গেছে। ওকে ওকে ওকে। এই বরফ মাথায় নিয়েই বাচ্চারা স্কুলের পথে চলল। যাই হোক, টিনটিনকে বাসে তুলে এবার আমি চললাম বাড়ির পথে। বরফ পড়তে না পড়তেই দেখুন নুনের গাড়ি চলে এসেছে রাস্তায় নুন ছড়িয়ে দিতে। এরা আর বুঝি এবার বরফ নিয়ে খেলতেই দেবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কাল বলেছিলাম না যে তুষার ঝড়ের প্রেডিকশন আছে? দেখুন, চোখ খুলেই আজ মন কেমন ভরে গেল। চারিদিক পুরো বরফে ঢেকে গেছে। চলুন তাড়াতাড়ি রেডি হয়ে একবার বাইরেটা ঘুরে আসি। বরফ, জানলা দিয়েও বরফ ঢুকে গেছে। ওয়াও, পুরো সাদা, আর সাথে প্রচন্ড ঠান্ডা বাইরেটা। টেম্পারেচার এখন কত কে জানে। হাত এরই মধ্যে পুরো জমে গেল। দেখুন কাণ্ড, বরফ পেয়ে এত খুশি যে হামা দিতেই শুরু করে দিয়েছে। না, আজ আর মনে হচ্ছে একে আটকানো যাবে না। পুরো সময়টা কি এভাবেই থাকবে? যাক বাবা, উঠে পড়েছে। ওমা, বাড়িতে ঢুকবে না নাকি? খুব মজা লাগছে। কেন, ঠান্ডা লাগছে? আমারও। চল। ওটা কি বলতো? ওটা তোর কুমড়োটা রে, হ্যালোউইনের পামকিন। দেখ, ঢেকে গেছে পুরো। হাইড করে দেবে। Full or 1 cup? Count 1 to 10. কেন? But you need to guess how many cup I put, okay? Okay. Count 1 to 10 including. 1 2 3 4 5 6 7 8 9 10. Why are you opening your eyes? Okay. 1 2 3 4 5 6 7 8 9 10. How many I put? 5. No, look. The biggest or small? Biggest. Yes, where's your pumpkin? Where is your pumpkin? The biggest pumpkin. Ah! That is biggest. That is fun in that small. Ah! Wow, it looks like this is a slide. I am
I'm a Nanook. তুমি নানুক? কেয়ারফুল। চলো এবার ভেতরে চলো, তোমার মুখটা একবার দেখো। Look, and my mom plays. It's her favorite game. কি গেম? Square. ও, আমি গেম খেলি? Look, it looks like I'm wearing boots. হ্যাঁ। And চলো আমরা আবার নামবো, এখন ঠান্ডায় হাত পুরো জমে। everyone thinks that that's a Nanook. এদিকে তাকিয়ে কথা বলো। Everyone thinks that that's a Nanook print. ও নানুক, Cool. হ্যাঁ So snowy. চলো ঘরে চলো। Look at this big pile of snow. হুম There's rotating over there. কি? Creepy. এই রে, যা যা বলেছিলাম কেয়ারফুল। ঠিক আছে, লাগেনি তো? I put the snow in there. আচ্ছা চলো টাটা। That's a big deal. চলো 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 ভেতরে চলো, বাই করে দাও, বাই করে দাও। এ ভেতরে করে না, বাই করে দাও। Bye. Whee! এত ঠান্ডায় বরফে খেলে মজা তো ভালোই লাগলো। এখন চলুন তাড়াতাড়ি গিয়ে ডিনারটা বানিয়ে ফেলি। আজ এত ঠান্ডা পড়েছে যে ভাবছি স্যুপই বানাবো। স্যুপ বানানোর জন্য প্রথমে একটি পাত্রে জল নিতে হবে। এখানে আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই সেই মতোই জল নিয়েছি। এরপর এতে একে একে গোটা আদা, গোটা রসুন, 150 গ্রাম মতো চিকেন, 2টো তেজপাতা আর খানিকটা গোটা গোলমরিচ আর স্বাদ মতো নুন অ্যাড করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 to 45 মিনিটসের জন্য কুক করতে হবে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফর্কের সাহায্যে এইভাবে চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর আরেকটি প্যানে একটু অলিভ অয়েল দেব। তেল গরম হলে তাতে একে একে আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর এতে কুচি করে রাখা গাজর ও স্প্রিং অনিয়ন অ্যাড করে দেব। এগুলোকে আরও 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে কুক করব। এখানে বলে রাখি আমি 2টো গাজর ও 4টে স্প্রিং অনিয়ন এখানে নিয়েছি। ব্যাস, এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেন সেদ্ধর জলটা এতে ঢেলে দেব। সাথে রাখা চিকেনগুলোকেও এখন অ্যাড করে দেব। এই সময় এতে 2 টেবিল স্পুন সয়া সস, স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন টমেটো সস, হাফ টেবিল স্পুন চিলি সস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর এটাকে আরও 5 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক হতে দেব। অন্যদিকে আরেকটা বাটিতে 2 টেবিল স্পুন কর্নস্টার্চ নিয়ে তাতে 3 টেবিল স্পুন জল অ্যাড করে ভালো করে গুলে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। এখন এটা ফুটেই এসেছে। এবার এতে 2টো ডিমের এগ হোয়াইট অ্যাড করে দেব। এই সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন হাই থাকে। সবশেষে জলে গুলে রাখা কর্নস্টার্চটা অ্যাড করে দেব। আর এইভাবেই রেডি হয়ে গেল চটজলদি খুব সহজেই আমাদের হট অ্যান্ড সার স্যুপ। তবে আর দেরি না করে আমরাও বরং ডিনারটা সেরে ফেলি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Good night, everyone.